প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। তাহলে অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা, ক্লাস 3, বিষয় গণিত বা অঙ্ক। প্রথমে তোমাদের নিজেদের নাম, তারপরে রোল নাম্বার এবং বিদ্যালয়ের নাম লিখতে হবে। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 6 গুণ 1 সমান 6। প্রথম কোশ্চেন, 11 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার, 2 বার না 3 বার? উত্তর হবে 3 বার। পরের প্রশ্ন, 10 বার 10 যোগ করলে পাওয়া যায় 90, 100 না 110? উত্তর হবে 100, কেননা 10কে 10 বার যোগ করলে 10 10 100 হবে। নেক্সট কোশ্চেন নম্বর গ, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, 1 না 2? উত্তর হবে 1, কেননা 13কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 দুগুণে 12, অর্থাৎ 13 থেকে 12 বাদ দিলে 1 অবশিষ্ট থাকবে। পরের প্রশ্ন, 7টা 8-এর যোগফল কত? 7 8-কে 56, তাই উত্তর হবে 56। নেক্সট কোশ্চেন, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ছোট না বড়? উত্তর হবে ছোট। পরের প্রশ্ন, 8 বার 5 ঘর করে লাফালে যাওয়া যায় 40, 45 না 50 ঘর? 5 8-কে 40, তাই উত্তর হবে 40 ঘর। নেক্সট দাগ নম্বর 2, সঠিকভাবে ফাঁকা ঘর পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন, 32 ভাগ 8 সমান ড্যাশ। 32কে 8 দিয়ে ভাগ করলে হয় 4 8-কে 32, উত্তর হবে 4। পরের প্রশ্ন, ভাজ্য সমান, উত্তর হবে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। পরের অঙ্ক, বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পায়? উত্তর জোড় সংখ্যা পায়। নেক্সট, 3 টাকা 50 পয়সা সমান কত পয়সা? আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাই 3 টাকা মানে 300 পয়সা যোগ 50 পয়সা, অর্থাৎ উত্তর হবে 350 পয়সা। পরবর্তী অঙ্কগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট দাগ নম্বর 3, নিচের সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যায় এরকম ত্রিভুজ চিহ্ন এবং বিজোড় সংখ্যায় এরকম বৃত্ত বা গোল চিহ্ন বসাতে হবে। আমরা জানি যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় সেগুলি জোড় সংখ্যা, এবং যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায় না সেগুলি হচ্ছে বিজোড় সংখ্যা। 7 হচ্ছে বিজোড়, তাই 7কে গোল বসাতে হবে। নেক্সট 18 হচ্ছে জোড় সংখ্যা, তাই ত্রিভুজ বসাতে হবে। নেক্সট 30 হচ্ছে জোড় সংখ্যা, 40 জোড় সংখ্যা, 53 বিজোড় সংখ্যা এবং 33ও বিজোড় সংখ্যা। তোমাদের স্কুলে এমন প্রশ্নই থাকবে, তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগেই মুখস্থ করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট দাগ নম্বর 4, ভাগ করো। প্রশ্নের মান 3, 125কে 5 দিয়ে ভাগ করতে হবে। সমাধানটি তোমরা দেখে নাও। 5 দুগুণে 10, 12 থেকে 10 বাদ দিলে 2 এবং 5টি নিচে বসে যাবে, অর্থাৎ 25 হচ্ছে। 5 5 25, অর্থাৎ উত্তর হবে 25। নেক্সট দাগ নম্বর 5, গুণ করো। প্রশ্নের মান 3, 112কে 6 দিয়ে গুণ করতে হবে। উত্তরটি দেখে নাও। 6 দুগুণে 12, 2, হাতে থাকলো 1, 6 একে 6 আর হাতের 1-এ 7, 6 একে 6, অর্থাৎ উত্তর হবে 672। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ 6-এর দাগে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 4 করে। প্রথম কোশ্চেন, দিদিমণি ক্লাসে 225টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 60টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? অর্থাৎ 285কে 7 দিয়ে ভাগ করতে হবে। সমাধানটি দেখে নাও। 4 7-কে 28, 28 থেকে 28 বাদ দিলে 0 এবং এই 5টি নিচে বসে যাবে।
যেহেতু 5কে 7 দিয়ে ভাগ করা যাবে না, তাই একটি শূন্য বসে যাবে, অর্থাৎ ভাগফল হবে 40 এবং অবশিষ্ট থাকবে 5। উত্তরটি লিখবে, দিদিমণি 40 জনকে খাতা দিতে পারবেন এবং 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন নম্বর খ, 705টি পেয়ারা 60টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে কতগুলি রইল? এই অঙ্কটিও ভাগ করতে হবে, অর্থাৎ 705কে 7 দিয়ে ভাগ করতে হবে। সমাধানটি দেখে নাও। 7 একে 7, যেহেতু 7 থেকে 7 বাদ দিলে 0, তার পরের অঙ্ক রয়েছে 0 এবং পরের অঙ্ক রয়েছে 5, তাই দুটো অঙ্কই বসে যাবে। আর আমরা জানি দুটো অঙ্ক বসে গেলে উপরে একটি শূন্য বসাতে হয়। যেহেতু 5কে 7 দিয়ে ভাগ করা যায় না, তাই অবশিষ্ট থাকবে 5, অর্থাৎ ভাগফল হবে 100 এবং অবশিষ্ট থাকবে 5। উত্তরটি হবে বস্তার বাইরে 5টি পেয়ারা রইল। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের পরীক্ষায় এমন অঙ্কই থাকবে, তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। আর এই রকম কোয়েশ্চেন পেপার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।